আলহামদুলিল্লাহ, ১১২ বছর বয়সেও এমন ভালোবাসা। বয়স যে কেবলই মাত্র একটি সংখ্যা, তা এই প্রেমিক যুগলের কাছে এসে সত্যি সত্যি বাস্তবে প্রমাণ পেলাম। ভালোবাসার এক অমর নিদর্শন যেন তারা। চাচিকে খুব ভালোবাসেন না? হ্যাঁ, খুব ভালোবাসেন? খুব ভালোবাসি। এত ভালোবাসা! হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বেঁচে থাকেন আপনারা। তা আপনার বাড়ি? বুড়িমা, এই ঘর কি আপনার? সময় তাদের যতই বেরঙিন হোক, ভালোবাসাটা কিন্তু আজও সেই দিনের মতোই রঙিন। কত সুন্দর করে অসুস্থ ১১২ বছর বয়সী স্বামীকে অজু করার পরে হাত মুখ মোছার জন্য গামছা এগিয়ে দিলেন তারই পাশে থাকা শতবর্ষী স্ত্রী। নুরালের মাও। নুরালে ডাকেন তো দেখি শুনে কিনা। নুরালের মাও, নুরালের মাও রে। হ্যাঁ, শুনছে না? এখন আপনার বয়স কত? এখন 13 বছর হয়। কত 13? 113? 113, 113? 113। মাশাআল্লাহ। আর আপনার পরিবারের বয়স কত? ওনার বয়স কথা করা যায়, কিন্তু সত্যি পৃথিবীতে যা কিছু সুন্দর কেবলই মাত্র তা ভালোবাসা, আর ভালোবাসা মানেই একসাথে পথ চলা। উনি নাকি একদিন মেয়ের বাড়ি গেছিল, আপনি নাকি কান্নাকাটি করছেন? হ্যাঁ, এত ভালোবাসা। একটা জিনিস আমাকে চাইলে গামছা চাইলে দিল। বয়সের ভারে দুজনের শরীরই আর কথা শোনে না। একজন আরেকজনের পরিপূরক হয়ে তারপরেও একজন আরেকজনের দেখভাল করে, যা দেখে সত্যি শিক্ষা নেওয়া দরকার আমাদের। স্বামী স্ত্রীর এমন গভীর ভালোবাসা এরই মধ্যে হতবাক করে দিয়েছে এলাকাবাসীদেরও। জেনেছি তারা নাকি যেখানে যায়, যা কিছু করে সব একসাথে, একজন আরেকজনকে ছাড়া একটা নিঃশ্বাসও ফেলে না। এই এক অমর প্রেম উপাখ্যান বলতে পারেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয়তমার সাথে যে কিভাবে থাকতে হয়, তাকে যে বুক দিয়ে কিভাবে আগলে রাখতে হয়, তা ১১২ বছর বয়সী এই দম্পতিকে না দেখলে বুঝতাম না। এভাবেই অজু শেষে ৫ ওয়াক্ত নামাজে দাঁড়ায় ১১২ বছর বয়সী বৃদ্ধ এই দাদা। ছেলে সন্তান থাকলেও তারা বাবা মায়ের দেখভাল করে না। ছেলে অন্যত্র বিয়ে করে ছোট স্ত্রীকে নিয়ে দিন যাপন করলেও বড় স্ত্রী এখন মাদ্রাসায় রান্না করে এদের মুখে এক মুঠো খাবারের যোগান দিচ্ছে। তবুও ২ হাত তুলে সন্তানের জন্য মঙ্গল কামনা করে এই বাবা। যতবার সন্তানের কথা মনে পড়ে, ততবার ঠিক এভাবে স্ত্রীকে সান্ত্বনা দেন স্বামী। 19 বছরের সকাল মাটি দিয়ে থুয়ে ওকে পাইছিলাম। আমি দোয়া করি, কি দোয়া করেন কাকা? যে আল্লাহ তোমার সুখী রাখুক, তোমার কামাই যে বরকত করুক, হালাল রুজি খাও, হালাল রুজি করো, আল্লাহ তোমাকে সুখ দিক। কিন্তু ওনারা তো আপনাকে দেখে না। আমার আমার যা আল্লাহ আমাকে মাফাত আছে, খাইতেছি রয়েছি, আমি এই শান্তিতে আছি। তোমরা দিন অসুখী থেকে না, কিন্তু সময় সময় মনে হয় এই যে এখন